সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সকালে আশা করবো খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো চলো, আজকে হলো তোমার সোমবারের সকাল। এখন কটা মতন বাজে? 6টা বেজে গেছে বন্ধুরা। তো চালটা জলে দিয়ে দিলাম, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। তো চলো, চাল জলে দিয়ে দিয়েছি, এবার ঝাঁটপাট দেবো দোকান ঘরটা। সকালবেলা এত গরম দিচ্ছে কি বলবো, প্রচন্ড গরম দিচ্ছে। ঘড়ির কাটাই বাজে তোমার 7টা 52। তো দেখো, আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এখানে ভেন্ডি কেটেছি, ভেন্ডির ঝাল করবো। ভাত চাপিয়ে দিয়েছি, ভেন্ডির ঝালটাও চাপিয়ে দেবো। মশলা করা হয়ে গেছে আমার। ভেন্ডির ঝাল করবো আর কুমড়োর ডাঁটা চচ্চড়ি করবো এখন সকালবেলা আপাতত। তারপর দেখি একটা কিছু ঝোল ডাল করতে হবে। তো ভেন্ডির ঝাল রেডি হয়ে গেছে, এবার কুমড়োর ডাঁটা চচ্চড়ি চাপাবো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমার কুমড়োর ডাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখানে দিলাম ডিম সিদ্ধ করতে, কারণ হচ্ছে মেয়ে তো মাছ খাবে। এই যে এখানে কতগুলো ছোট ছোট মাছ রয়েছে, তো ওই মাছগুলো ঝাল করব। তো মেয়ে মাছ খাবে না, আবার দুপুরবেলার জন্য ডিমের ঝোল করছি। রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এখানে এসেছি হচ্ছে গ্রামের বাড়িতে শাশুড়ি মাকে খাবার দিতে। তো এখান থেকে আবার আমি চলে যাব, গিয়ে মেয়েকে টিউশন নিয়ে যেতে হবে। আর এত তাড়া। আর দেখো কিভাবে আমি একা হাতে এত কিছু ম্যানেজ করি। তো এই দেখো, ভাত দিয়ে চলে আসার পর আমি আর একটু ভিডিও করার সময় পাইনি। তো এখন মেয়েকে টিউশন নিয়ে চলে গিয়েছিলাম। তো এটা ফেরার পথে আবার তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। করতে করতে গাড়া পড়ে গেল। তো আমার তো সবই পড়ে রয়েছে, মানে শুধু বাসন কটাও মাজা হয়নি। মানে বাসন মাজা হয়ে গেছে, শুধু খাওয়ার বাসন কটা কড়াই কটা রয়েছে। বাবারে বাবা, আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে এবার একটু শুয়ে পড়ি। ধপাস, শুয়ে পড়ি। তো দেখো বন্ধুরা, বাইরে কত রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ। আর বাড়ি এসে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে স্নান টান করলাম, করে এখন ভাত খেতে যাব। কত রোদ বেরিয়েছে, আর গরমও দিচ্ছিল আজকে অবশ্য। আর আমি তখন স্নান টান করে যেতে পারিনি, কারণ হচ্ছে কি বলতো, দেরি হয়ে গিয়েছিল ওর জন্য। বিশাল মেঘ উঠেছে, বৃষ্টি পড়েনি। তোর ব্যাগটা এত ভারী হলো কেন? এই ক্যারি ব্যাগ নিয়ে গাগুলো কি করবি? বলে দে
আচ্ছা ঠিক আছে, যাচ্ছে টিউশন। মাত্র ছাদ থেকে আমি নামলুম, আবার করেছে আকাশে মেঘ। তো জামা কাপড় কটা তুলে নিই, এখনই চর পড়িয়ে যদি আবার আসে। দেখো ওই সাইডটায় করেছে প্রচুর মেঘ, সর্ষে রোদে দিয়ে আছে, জামা কাপড় আছে। দেখো বন্ধুরা, আমার এখানে ব্রাহ্মী শাক হয়েছে, এটা তো উল্টে পড়ে গেছে, এটা একটা কিছু গাছপালা লাগিয়ে দিতে হবে। আর সুন্দর ব্রাহ্মী শাক হয়েছে, আজকে আর তুলবো না, পরের দিন তুলে নিয়ে গিয়ে মেয়েকে ভেজে দেবো। দেখো বিকেলবেলা তো ছাদ পেনে এলাম, আর ওই যে দূরে দেখো কাশফুলগুলো ফুটেছে, মনে হচ্ছে কাশফুলগুলোর কাছে গিয়ে একটু ফটো তুলে আনি কিংবা দুটো কাশফুল তুলে নিয়ে আসি। কি যে ভালো লাগছে কি বলবো, কিন্তু এমন জায়গায় কাশফুলগুলো ফুটেছে যাওয়ার তো উপায়ই নেই, মানে পুরো ওখানটায় জঙ্গল টাইপের। তো যাই হোক একটুখানি এলাম ছাদে বিকেলবেলা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সন্ধ্যা বন্ধুরা, তো মেয়ে তো টিউশন চলে গেছে সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলা গেছে, সন্ধ্যাবেলা নয়, তো এখন সন্ধ্যাবেলা। তো এসে ঠিক বলবে মা কি খাবো সন্ধ্যাবেলা, তাই ভাবলাম আগে ভাগেই একটুখানি চিকেন পকোড়া বানাই, আর চিকেন পকোড়া অনেক দিন খাওয়াও হয়নি। তো এই দেখো একটু চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, লবণ হলুদ জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবার দেবো আদা রসুন পেস্ট, আর একটু দেবো টক দই, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর দেবো একটু একটা ডিম, এটাকে ভালো করে মেখে এখন মিনিট 15 মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কারণ বেশিক্ষণ আমার সময় নেই হাতে। তারপরে এটাতে বেসন আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ভেজে নেব। তো এই দেখো এটাকে এখন ভালো করে মাখা হয়ে গেছে। তো এই দেখো আমার মেয়ে তো টিউশন থেকে চলে এসেছে, আর এবার আমি ওটাকে মেখে ভালো করে এবার গরম গরম ভেজে নেব। ওর গেছে এখন ব্যাগের ফিতেটা খুলে, তো সেটাই লাগাতে আর পারছে না, মা লাগিয়ে দাও। সত্যি কথাই মা ছাড়া অচল, কিন্তু মা যখন আবার থাকবে না তখন এইগুলো কিন্তু ঠ্যাক পেতে পেতে কিন্তু শিখে যাবে। যে কোনো জিনিস, শুধু এইটার বলে নয়, এটার আর কি ঠ্যাক পাই, যে কোনো জিনিস দেখবে জীবনে সব কিছু মানে শেখা যায় ঠ্যাক পেয়েই, কিন্তু কোনো কিছু ভালোভাবে দেখবে শেখা যায় না ভালোভাবে। যখন কষ্ট পাবে তুমি, দুঃখ পাবে, ঠ্যাক পাবে, ঠ্যাক বলতে কি কেউ কিছু আঘাত করলে, তখন তুমি দেখবে আস্তে আস্তে না জিনিসটা শিখে যাবে। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার চিকেন পকোড়ার ম্যারিনেট করা হয়ে গেছে, মাখাও হয়ে গেছে, এবার একে একে তেলে ছেড়ে দিচ্ছি। কথাটা আমি তোমাদের সঙ্গে বললাম কারণ জীবনটা আমারও জীবনে এইরকম ভাব গেছে, এখনও যাচ্ছে, মানে যতদিন বাঁচবো হয়তো ততদিনও এইভাবেই জীবনটা হয়তো কাটবে। প্রত্যেকটা জিনিস ঠ্যাক পেতে পেতে তবে আমি শিখেছি। যে কোনো কাজ বলো সংসারের, এমনও দিন গেছে জানো মানুষকে মনের কথা বলেছি, সেই মনের কথাটা উল্টে আঘাত দিয়েছে জানো, কথা বলে মানে সেই কথা নিয়েই আঘাত দিয়েছে। তো সেই শিক্ষাটা পেতে পেতে না এখন এমন শিখে গেছি, কাউকে আর না মনের কথা খুলে বলতে পারি না। নিজের মনের দুঃখ কষ্ট সবসময় নিজের মনের মধ্যেই চাপা থাকে। আর এই দেখো ও আমাকে ক্যামেরাটা ধরে বলছে যে কী খাচ্ছ মা, তো আমি একটা চিকেন পকোড়া খাচ্ছি। আর এই দেখো গরমও দিচ্ছে গো, তো গরম দিচ্ছে, ঘেমেও গেছি। তো আমাদের এই দেখো চিকেন পকোড়া রেডি। আমাকে মেয়ে বললে 1 কাপ দুধ চা করে দাও, তো আমি ওর জন্য দুধ চা করে নিয়ে এসেছি, আমার নিজের জন্য দুধ চা করে নিই, এমনিই পকোড়া খাচ্ছি তার উপরে দুধ চা, খেতে ইচ্ছা করলেও খেতে পারবো না। যাই হোক এই দেখো এখন নিয়ে বসে পড়েছি, একটু কাসুন্দি নিয়েছি, আর নিয়েছি তোমার হচ্ছে কি টমেটো সস নিয়েছি, দিয়ে এখন খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর কাসুন্দিটা দিয়ে বেশি ভালো লাগছে, দুটো মিক্স করে খাচ্ছি, তো দারুণ হয়েছে চিকেন পকোড়াগুলো। ও সন্ধ্যার খাবার তো মিটলো, এখন রাত্রিবেলা আবার রুটি বানাতে হবে। তো আমার এই দেখো রুটি তৈরি হয়ে গেছে, তো রুটি এখন সেঁকে নিচ্ছি। আর রুটিগুলো দেখো প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে, কী বলো তো, এক একটা রুটি লিক হয়ে যাচ্ছে যায় আর ফুলছে না কই, এই হচ্ছে অবস্থায়। দেখো এক একটা রুটি মানে এরকম হয়ে যায়, নাহলে লিক না হলে প্রত্যেকটা রুটি বেশ সুন্দর করে ফোলে।
আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটুখানি বানাবো গ্রিন টি। কারণ কি বলো তো, সন্ধ্যাবেলা না চিকেন পকোড়া খেয়েছি, তেলের জিনিস খাওয়া হয়েছে, তো শরীরটা কেমন করছে। তো একটু গ্রিন টি খেলে না বেশ শরীরটা ভালো লাগে। তো গ্রিন টি খেয়ে দেখো চলে এসেছি ওপরে এসে আমার যে না জামা কাপড়গুলো সব সেলাই করতে দেওয়া ছিল, পাড় বসাতে ছিল কাপড়গুলো, তো চেয়ারে এখানে ওখানে তো ছড়াছড়ি যাচ্ছে, তো সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। ব্লাউজগুলো একটু জল কাচা করে দেবো। তো মেয়ের ব্লাউজগুলো আর এখানে যে আমার হ্যান্ডলুম শাড়িগুলো ছিল সেগুলোরও ধরো ব্লাউজ পিস করতে দেওয়া ছিল, তো সেই ব্লাউজগুলো গুছিয়ে রাখবো। আর আমার মেয়ে বলছে এই ব্লাউজটা মা তোমার কি সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর লাগছে, কালারটা বিশেষ করে খুব মিষ্টি লাগছে। তো চলো গুছিয়ে নিই আর এবার শুয়ে পড়বো। তারপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে।